পহেলা বৈশাখ উপলক্ষে 5 তারকা হোটেলগুলোকে বাঙালিয়ানা ধাঁচে সাজানো হয়েছে। এই বিষয়ে জানাতে রাজধানীর রিজেন্সি হোটেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা আলামিয়া। আফরোজা, কেমন দেখছেন হোটেলের সাজসজ্জা এবং সেখানে আসা গ্রাহক বা দর্শনার্থীরা কি বলছেন? আপনাকে এবং স্টার নিউজের প্রতিটি দর্শককে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে যদি শুরু করি, এখানে দর্শনার্থীদের সমাগম কিন্তু বেশ ভালোই। সকাল থেকেই মানুষজন আসছেন, দুপুরেও হচ্ছে, যেহেতু এটি একটি হোটেল, এখানে খাওয়া দাওয়ার জন্য অনেক মানুষ এসেছেন, সেই সাথে তারা হচ্ছে বিনোদনের জন্যও কিন্তু এসেছেন। বেলা গড়িয়ে যতই বিকেল হচ্ছে মানুষের ভিড়ও বাড়ছে। আমি হোটেলের কর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু যেহেতু হোটেল ইন্ডাস্ট্রি 24 ঘন্টায়, সপ্তাহে 7 দিন 24 ঘন্টাই খোলা থাকে, তারা কিন্তু হচ্ছে ছুটি পাননি। কর্পোরেট যেই জীবন, আসলে তারা ছুটি পায়নি, কিন্তু হোটেলেই কিন্তু তারা তাদের মতন করে সাজিয়ে নিয়েছেন, আনন্দ ভাগাভাগি করছেন সহকর্মীদের সাথে। এই যে ঢাকার যে অভিজাত যেই সব হোটেলগুলো, এই হোটেলগুলো চেষ্টা করে থাকেন যে তাদের যারা সেবা গ্রহীতারা আছেন কিংবা দর্শনার্থী অতিথি যাই বলি না কেন, তাদের জন্য এক ছাদের নিচেই সব কিছু একসঙ্গে অ্যারেঞ্জ করার। যেহেতু পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাঙালির সবচেয়ে বড় একটি উৎসব, সেই জন্য এই আধুনিকতার ছোঁয়ায় আমরা সারা বছর যেই বিষয়গুলো থেকে দূরে থাকি কিংবা ভুলে যাই, পহেলা বৈশাখে আমরা চাই সেই সব জিনিস একটু ফুটিয়ে তুলতে, আমাদের বাঙালিয়ানার কে অতিথিদের সামনে হচ্ছে তুলে ধরার জন্য, এবং তা বিশ্বমানেও আমরা চাই রিপ্রেজেন্ট করার জন্য। সেই উদ্দেশ্যেই কিন্তু এই হোটেলগুলো তাদের ফ্লোরে, রেস্টুরেন্টের যে ফ্লোরটা আছে, এখানে মৃৎশিল্প, কারুশিল্প, আবার রেশমি চুড়ি, বৈশাখের যে মিঠাই আছে বা যেই ধরনের মিষ্টি খাবার টাবার আছে, এইগুলো রেখেছে। আবার এক পাশে হালখাতার আয়োজনও তারা কিন্তু করেছে। আবার একই পাশে আমি দেখছি চায়ের দোকানের আয়োজনও তারা ছোট্ট করে একটু করেছে। ও পাশে আবার লোকসঙ্গীতের ব্যবস্থাও তারা করেছে। তামজিদ, এই ছিল রাজধানীর রিজেন্সি হোটেল থেকে পহেলা নববর্ষের আয়োজন নিয়ে আমার কাছে সব শেষ। দর্শক, নববর্ষ উদযাপনের আরও বেশ কিছু খবর আপনাদেরকে জানাতে চাই। এবার একটু যাব রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে চলছে এসএমই বৈশাখী মেলা এবং সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুল ইসলাম। মাহবুল, কেমন দেখছেন মেলার আয়োজন? ক্রেতা দর্শনার্থীরা কেমন আসছেন এবং তাদের আনন্দের কিছু মুহূর্ত আমাদেরকে একটু জানাবেন। বর্ণিল সাজে এই মেলা প্রাঙ্গণ কিন্তু জমজমাট। এখানে শিশু থেকে শুরু করে নারী পুরুষ সকলে কিন্তু বৈশাখের যে সাজ, সেই সাজে কিন্তু সেজেছে। এবং পুরো মেলা প্রাঙ্গণ আপনি পেছনে দেখতে পাচ্ছেন যে পুরো মেলা প্রাঙ্গণ কিন্তু একটা বর্ণিল সাজে সেজে উঠেছে। বাঙালির ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা যেসব উপায় এবং উপকরণগুলো রয়েছে, সবই কিন্তু এই মেলায় এক ছাদের নিচে ফুটিয়ে তোলার আসলে চেষ্টা এখানে করা হয়েছে। এখানে আমরা পুরো মেলা প্রাঙ্গণ আসলে ঘুরে দেখেছি। এখানে গ্রামীণ যে আবহ রয়েছে, গ্রামীণ ঐতিহ্য যেটি রয়েছে, সেই ঐতিহ্যগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শনার্থীরা কিন্তু সেই গ্রামীণ যে আবহ, বিশেষ করে এই বৈশাখের প্রথম দিনে রঙিন সাজে সেজে এসে তাদের পছন্দের যে বিষয়গুলো রয়েছে সেটি উদযাপনে এখন কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ আসলে এখানে বিরাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে পুরো মেলা প্রাঙ্গণের মধ্যে এখানে কয়েকটি স্টল রয়েছে। এক পাশে চলছে সাংস্কৃতিক পরিবেশন, আরেক পাশে চলছে এসএমই মেলার যে কেনাকাটার যে বিষয়টা, এবং আমরা এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এইখানে চলছে গ্রামীণ ঐতিহ্যবাহী যেসব উপকরণ রয়েছে। যেমন গ্রামীণ ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ আপনি জানেন যে বায়োস্কোপ এবং সে পালকি, তারপরে হচ্ছে ঢেকিতে করে ধান ভানার যে বিষয়গুলো রয়েছে। এক কথায় গ্রামের যেসব প্রান্তিক গ্রামীণ যে আবহগুলো রয়েছে, যেসব বিষয়গুলো এই আমাদের মা এবং মাটির সঙ্গে আসলে মিশে রয়েছে, সেসব বিষয়গুলোকে এখানে শহরের মানুষ যারা রয়েছেন তারা সেই উপকরণগুলো দেখছেন, তাদের সামনে তাদেরকে গ্রামীণ এইসব বিষয়গুলো উপভোগ করার মাধ্যমে তারা আসলে আনন্দ উদযাপন করছেন। এবং আমরা সকাল থেকে যেটি দেখেছি, যেটি বলছিলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে এখানে এসেছেন। শিশুরা যেমন আনন্দ উচ্ছ্বাসে এই মেলা প্রাঙ্গণকে মাতিয়ে তুলেছেন, ঠিক তেমনই কিন্তু এখানে বয়স্ক বা যারা রয়েছেন তারাও কিন্তু
স্মৃতির মাধ্যমে কিন্তু এখানে এই মেলাটাকে আসলে উদযাপন করছেন। তো এই যে মেলা, যে এখানে প্রায় 150টি আসলে স্টল রয়েছে এবং 3টি প্যাভিলিয়নে, বড় বড় প্যাভিলিয়নে গ্রামীণ যে ঐতিহ্য রয়েছে সেটিকে তারা প্রকাশ করছে এবং বলা যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উৎসব উদযাপনের জন্য হৃদয়ের সঙ্গে হৃদয়ের যে বন্ধন সেটি ফুটে আসলে উঠেছে এই মেলা প্রাঙ্গণে এসে। তো এটি ছিল আমার কাছে সবশেষ খবর। মেলার এই আয়োজন আপনিও হয়তো উপভোগ করছেন মাহবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।